হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম গরু পালনের জন্য যে ঘাস লাগানো হয় সেই ঘাস কিভাবে আবাদ করতে হয়। দেখুন কত সুন্দর সুন্দর দলমলে ঘাস তৈরি হয়েছে। এই ঘাস গরুর জন্য তৈরি করা হচ্ছে। এই ঘাস খুবই পুষ্টিকর। চলুন এই এক ভাই তার ঘাসে ভয়ে পরিচর্যা করছে, দেখে আসি, সেই ভাইয়ের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন আপনি? এই যে গরুর জন্য ঘাস কাটছি। ও, এই ঘাস তো সবই আপনার না? জি। ও, এই ঘাসের জন্য তো গরু পোষা খুবই সুবিধাজনক হয়েছে। জি, অনেক সুবিধা হয়। এই ঘাস অনেক পুষ্টিকর আর এটা গরু খাওয়ার পরে অনেক ভালো খায় এই ঘাস গরু। বুঝতে পারছি। আপনার এখানে টোটাল কয় বিঘি ঘাস আছে? 5 বিঘে। 5 বিঘি ঘাস আছে। 5 বিঘি ঘাসে আপনার তো মোটামুটি কয়টা করে পুষেন? 10-15টা কি হয় পোষা? 12টা আছে গরু। 12টা গরু আছে আপনার? দানাদার খাদ্য কিনে অত টাকা দিয়ে কিনে খাওয়ার চাইতে এই ঘাস আবাদ করে গরু পোষা অনেক লাভজনক। জি জি। দেখলেন ভিউয়ার্স, এই ভাই মোটামুটি একটা ছোটোখাটো খামারি, তার 12টা গরু আছে। সে দেখেনি যে ঘাসের বই, তার 5-6 বিঘি ঘাসের বই এক দাগে। এই ঘাসের বইতে ঘাস সংগ্রহ করে তার গরু লালন পালন করে। এখান থেকে সে অনেক লাভবান হচ্ছে এই গরু পালনে। দেখুন কত সুন্দর সুন্দর ঘাস দলমলে, কত সুন্দর ঘাস। এই ঘাস গরুকে খাওয়ালে গরু অনেক হুষ্টপুষ্ট হয়। দেখুন ভিউয়ার্স, তাই আপনারা যারা গরু পালন করতে ইচ্ছুক তারা এইভাবে ঘাস রোপণ করে গরু পালন করতে পারেন। অনেক সুবিধাজনক একটা ব্যবস্থা।